রসমালাই এমন একটা মিষ্টি, এটা খেতে পছন্দ করে না এমন লোক মনে হয় খুব কম আছে। রসমালাই খেতে যতই ভালো হোক না কেন, বাড়িতে বানাতে গেলে কিন্তু একটু ভয় লাগে। যদি ঠিক না হয় তাহলে কিন্তু আমি যেভাবে রসমালাইটা বানিয়েছি, আমার এই নিয়ম মতো আপনারা যদি তৈরি করেন তাহলে দেখবেন একদম পারফেক্ট রসমালাই তৈরি হবে। এই রসমালাইটা যতটা স্পঞ্জি হবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এবার কিন্তু আমাদের পারফেক্ট একটা ছানা তৈরি করতে হবে। আর ছানা বানাতে গেলে কিন্তু এখানে আমাদের ফুল ক্রিম দুধই ব্যবহার করতে হবে। একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 লিটার ফুল ক্রিম দুধ। আমি এখানে মাদার ডেয়ারি দুধটা ব্যবহার করছি, আপনারা চাইলে আমুলের দুধটাও ব্যবহার করতে পারেন। এবার আমাদের দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। যতক্ষণ দুধটা জাল হচ্ছে ততক্ষণে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ ভিনিগার, আর দিয়ে দেব 4 টেবিল চামচ জল। ভিনিগার এবং জলের মিশ্রণটাকে সাইডে রেখে দেব। যখনই দেখবেন দুধটা এরকম ফুটতে শুরু করেছে, তখনই আপনারা গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেবেন। তো দুধটাকে আমি এইভাবে নাড়াচাড়া করব যাতে দুধটা খুব বেশি একটা গরম না থাকে। 5 মিনিট মতো আমি দুধটাকে এইভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন অতিরিক্ত গরম ভাবটা কিন্তু কেটে গেছে। এখন আমি এর মধ্যে এই ভিনিগার মেশানো জলটা দিয়ে দেব। এবার হাতা দিয়ে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব। 2 থেকে 3 বারে এইরকম ভিনিগার মেশানো জলটা মেশাতে থাকবো, আর এইভাবে হাতা দিয়ে একটু একটু করে নেড়ে চেড়ে দেব। তো কয়েক সেকেন্ড পরেই দেখতে পাবেন দুধ থেকে এইরকম ছানা কেটে গেছে এবং হালকা নীল জল ছেড়ে দিয়েছে। এবার আমাদের এই জল থেকে ছানাটাকে ছেঁকে নিতে হবে। একটা পাতলা সুতির কাপড়ের মধ্যে আমি এই ছানাটাকে ছেঁকে নেব। ছানাটাকে ছেঁকে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নেব, যাতে ভিনিগারের টক ভাবটা সম্পূর্ণ কেটে যায়। তো ছানাটাকে আমি এইভাবে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমাদের এই ছানাটাকে কাপড়ের মধ্যে খুব ভালো করে শক্ত করে রেখে দিতে হবে, যাতে ছানার থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে যায়। সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে এইভাবে ছানাটাকে মুড়িয়ে নেওয়ার পর এর উপরে ভারী কিছু দিয়ে ঘন্টাখানেক মতো চেপে দিলে পরে কিন্তু ছানার থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে যাবে। তো এখানে আমি 1 ঘন্টা মতো কিন্তু ছানার জলটা ছড়িয়ে নিয়েছি। তো দেখো কতটা পরিমাণে জল এখানে বেরিয়েছে। এবার আমি এই ছানাটাকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে ছানাটাকে এইভাবে ভেঙে নিচ্ছি। আর দেখো ছানাটা কতটা সফট তৈরি হয়েছে। আপনাদের যদি ছানা ভালোভাবে তৈরি না হয় তাহলে মিষ্টি কিন্তু কখনোই ভালো তৈরি হবে না। তো এই ছানাটা মাখানোর সময় সামান্য একটু ময়দা ব্যবহার করব, যাতে ছানার বাইন্ডিংটা সুন্দর হয়। তো এখানে কিন্তু আমি 1 টিস্পুন ময়দা ব্যবহার করেছি। ময়দাটা দেওয়ার পর ছানার সাথে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর হাতের এই অংশটা দিয়ে ভালো করে ছানাটাকে এইভাবে ডলে ডলে 3-4 বার মেখে নিতে হবে। ছানাটা আপনারা যতটা সফট এবং সুন্দর করে মাখাবেন, মিষ্টিটাও কিন্তু ততটাই সফট এবং স্পঞ্জি তৈরি হবে। তো এখানে দেখো ছানাটাকে আমি খুব সুন্দর মসৃণভাবে মেখে নিয়েছি। এই পদ্ধতিতে ছানা তৈরি করে দেখবেন, তাহলে একদম মসৃণ এবং সফট একটা ডো তৈরি হবে। এবার আমাদের এই ছানার ডো দিয়ে তৈরি করে নিতে হবে ছোট ছোট মিষ্টি। এবার আমি এইভাবে ভালো করে ডলে ডলে গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করে নেব।
ছানার মিষ্টি তৈরি করার জন্য হাতে কিন্তু কোনো রকম তেল অথবা ঘি ব্যবহার করার দরকার নেই। একদম পরিষ্কার হাতে এইভাবে ডলে ডলে আপনারা ছানার মিষ্টি তৈরি করে নিতে পারেন। মিষ্টিগুলো তৈরি করার সময় খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে কোনো রকম যাতে ফাটল না থাকে। যদি কোনো রকম ফাটল থাকে তাহলে মিষ্টিগুলো যখন শিরার মধ্যে ফোটাবো তখন কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে। তো দেখো আমি কিন্তু সুন্দর করে ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। তো আপনারা চাইলে মিষ্টিগুলো অন্য শেপেও তৈরি করতে পারেন, গোলও করতে পারেন আবার চ্যাপ্টাও করতে পারেন। যে যেমন শেপে তৈরি করতে পছন্দ করেন সে কিন্তু তেমনভাবেই তৈরি করতে পারবেন। এবার আমি চিনির শিরা তৈরি করে নেব। একটা কড়াইয়ে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে চিনি আর তার সাথে দিয়ে দেব 4 কাপ পরিমাণে জল। এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম 4 কাপ পরিমাণে জল। এবার আমি গ্যাসের আঁচটাকে পুরোপুরি বাড়িয়ে দেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের কোনো রকম একতার বা দোতারের শিরা তৈরি করার প্রয়োজন নেই। শুধুমাত্র চিনিটা গলে যতক্ষণ না আমাদের শিরাটা টকবক করে ফুটছে ততক্ষণ কিন্তু আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমার কিন্তু এখানে চিনির শিরাটা একদম টকবক করে ফুটছে। এবার আমি এক এক করে মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু এটা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একদম ঘড়ি থেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। 10 মিনিট পর এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো রসগোল্লাগুলো ফুলে ফুলে একদম ডবল হয়ে গেছে। একদম হালকা হাতে কিন্তু রসগোল্লাগুলো এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এখানে কিন্তু মিষ্টিগুলো আমাদের তৈরি হয়ে গেছে, এর থেকে বেশি জাল করলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। রসগোল্লা কতটা পারফেক্ট হয়েছে তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি নর্মাল জল। এই জলের মধ্যে দিয়ে দিলাম 2টো রসগোল্লা। রসগোল্লাটাকে ওপরে তুলে ভালো করে রস চেপে আবারও যদি জলের মধ্যে ছেড়ে দিই তাহলে কিন্তু আবারও আগের শেপে চলে আসবে। এখানে মিষ্টির রস ভালো করে চিপে মিষ্টিগুলোকে চ্যাপ্টা করে আবারও জলের মধ্যে ছেড়ে দিলে পরে মিষ্টিগুলো কিন্তু আগের শেপে গোল চলে আসছে। এর মানে কিন্তু রসগোল্লাগুলো কিন্তু আমাদের একদম স্পঞ্জি এবং পারফেক্ট তৈরি হয়েছে। তো সমস্ত রসগোল্লাগুলো কিন্তু মিষ্টি শিরা থেকে তুলে এই জলের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আপনাদের একটা রসগোল্লা ভেঙে দেখাবো ভেতরে কতটা অসংখ্য জালিযুক্ত সফট স্পঞ্জি মিষ্টি তৈরি হয়েছে। এইভাবে যদি আপনারা রসগোল্লা তৈরি করেন তাহলে দেখবেন দোকানের মতো একদম সুন্দর স্পঞ্জি রসগোল্লা তৈরি হয়েছে। এই রসগোল্লা কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। অবশ্যই আপনারা এইভাবে রসগোল্লা তৈরি করবেন, তাহলে দেখবেন দারুণ সুন্দর রসগোল্লা তৈরি হয়ে যাবে। এবার আমি এই রসগোল্লার থেকে ভালো করে মিষ্টির রসগুলো চিপে চিপে বার করে একটা বাটির মধ্যে নিয়ে নেব। যখন আমরা রসগোল্লাগুলো দুধের মধ্যে জাল করব এইভাবে রসগোল্লার রসগুলো চিপে চিপে বার করে নিলে পরে ভালো হবে। এইভাবে রসগোল্লার থেকে মিষ্টির রসটা চেপে নিলে পরে কিন্তু দুধটা খুব সুন্দরভাবে রসগোল্লার মধ্যে ঢুকে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু আমাদের রসমালাইগুলো একদম সুন্দর তৈরি হবে। তো রসগোল্লাগুলো একদম গোল গোল তৈরি হয়েছে, এর মানেই কিন্তু রসগোল্লাগুলো কিন্তু আমাদের একদম স্পঞ্জি তৈরি হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ফলো করে বাড়িতে রসগোল্লা বানিয়ে নেবেন। রসমালাই তৈরি করার জন্য কিন্তু আমাদের মালাইটা তৈরি করে নিতে হবে। এইভাবে কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে তারপরে দুধটাকে জাল দিলে পরে কিন্তু দুধটা কোনো রকমভাবে তলায় লাগবে না। এখানে আমি প্যাকেটের দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে নর্মাল গরুর দুধও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য 2টো এলাচ। দুধটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দুধটা গরম হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ।
এই গুঁড়ো দুধটা দিলে পরে কিন্তু মালাইয়ের স্বাদটা অসাধারণ হবে। আর এই রকম গরম করে দুধের মধ্যে গুঁড়ো দুধটা দিলে পরে কিন্তু দুধটা খুব সুন্দরভাবে মিশে যায়। গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। রসমালাই বানানোর জন্য এখানে আমি 3 টেবিল চামচ মতো চিনি দিলাম। আপনারা চাইলে এখানে বেশিও ব্যবহার করতে পারেন। চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। তো এখানে কিন্তু দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে নিয়েছি। আগে দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে নেওয়ার পর আমি কিন্তু এখানে মিষ্টিটা অ্যাড করব। এখন আমি পুরো রস চেপে নেওয়া মিষ্টিগুলো কিন্তু দুধের মধ্যে অ্যাড করে নিচ্ছি। রসগোল্লাগুলো দুধের মধ্যে দেওয়ার পর 5 মিনিট মতো কিন্তু রসগোল্লাগুলো দুধের সাথে ফুটিয়ে নেব। তো 5 মিনিট মতো কিন্তু দুধের সাথে মিষ্টিগুলোকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এর থেকে বেশি জাল করলে কিন্তু আমাদের মিষ্টিগুলো এখানে ভেঙে যাবে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। আর এই রসগোল্লার ভেতরে কিন্তু একদম মালাইগুলো পারফেক্টভাবে ঢুকে গেছে। আর রসগোল্লাগুলো ফুলে ফুলে কিন্তু আবারও ডবল হয়ে গেছে। আপনারা যদি এইভাবে রসমালাই তৈরি করেন তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে স্পঞ্জি এবং সফট রসমালাই তৈরি হবে। রসমালাই আমারও খুব প্রিয়। আমার মতো এইভাবে রসমালাই বানিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনারা বাড়িতেই খুব সহজেই রসমালাই তৈরি করে নিতে পারবেন। কোনো রকম সমস্যাই হবে না। আমার এই রসমালাইয়ের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। রসমালাইয়ের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।